আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমরা দেখব যমুনা ব্যাংকের হেল্পলাইনে সরাসরি কিভাবে কথা বলা যায় সংক্ষেপেই সহজ নিয়মে। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, আমি এক এক করে কিন্তু সব ব্যাংকের হেল্পলাইনের নাম্বার ভিডিওগুলো দেওয়ারই চেষ্টা করতেছি। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আজকে দেখব যমুনা ব্যাংকের হেল্পলাইনে সরাসরি কিভাবে। তো এভরিওয়ান, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমাদের প্রথমে চলতে হবে আমাদের ফোনে থাকা ডায়াল প্যাডে। তো আমরা ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাব। এখান থেকে কিন্তু আমাদের যে কোনো একটা সিম থেকে কলটা করতে হবে। তো হেল্পলাইনের হেল্প নাম্বারটা হচ্ছে 16742। তো একটু ওয়েট করেন বা এই নাম্বারটা পেয়ে চলে যান। এটার পর কিন্তু আরও কিছু নিয়ম আছে। এখানে কল করার পর কি ডায়াল করতে হবে সেটাও আপনার কিন্তু সঠিক পদ্ধতিতে জানতে হবে, ঠিক আছে? তো একটু সময় ভিডিওর সাথেই থাকুন। তো আমরা এখন কল করে দেবো আমাদের সিম থেকে। তো আমরা সেই হেল্পলাইনের নাম্বারে কল করে দিলাম। যমুনা ব্যাংক লিমিটেডে আপনাকে স্বাগতম। বাংলায় কথা বলার জন্য 1 চাপুন, ইংরেজির জন্য 2 চাপুন। আমরা এখন 1 চাপবো। ওয়েলকাম টু যমুনা। কর্পোরেট কমিউনিকেশনের জন্য 1 চাপুন, কাস্টমার কেয়ারের জন্য 2 চাপুন। তো আমরা এখন 2 চাপবো। যমুনা ব্যাংক কাস্টমার কেয়ার সেন্টারে আপনাকে স্বাগতম। অ্যাকাউন্ট সেবার জন্য 1 চাপুন। আমাদের একজন প্রতিনিধি শীঘ্রই আপনার কলটি রিসিভ করবেন। সেবার মান উন্নত করা এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। অবশ্যই যমুনা ব্যাংক কল সেন্টার থেকে নিপা বলছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? জি, এতে যদি কোনো হেল্প লাগে তাহলে তো আমি অবশ্যই এই নাম্বার এইভাবে কল করলেই তো কথা বলতে পারবো, তাই তো? জি অবশ্যই স্যার, যে কোনো সময় আমাদের 24 ঘন্টা সার্ভিস আছে, যে কোনো সময় কল করে সার্ভিস নিতে পারবেন। জি জি, ধন্যবাদ, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার, যমুনা ব্যাংক কল সেন্টারে কল করার জন্য। ভালো থাকবেন। জি। আপনারা তো শুনতেই পেলেন আমি কিভাবে যমুনা ব্যাংক হেল্পলাইনে কথা বললাম। তো আপনারা সেম নিয়মই কথা বলতে পারেন। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।